টঙ্গী বাজার এখন 7:30 বাজে। ফ্লাইওভার একটু বলে এটাকে, ফ্লাইওভারের উপরে টঙ্গী বাজারে আছে। রাত সন্ধ্যা 7:30। তো আমি রাস্তার এপারে নেমেছি, ওপার যাব। তো দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি আসছে, গাড়ির ভালো ফ্লো। একজন ভদ্রলোক পার হবেন আমার সাথে, এবং আরেকজন দেখা যাচ্ছে একজন স্ত্রী, একজন মহিলা, ভদ্র মহিলা, উনি পার হচ্ছেন। তো এটা দিয়ে আমরা এখন পার হচ্ছি। একজন বসে আছে, শুয়ে আছে। এখানে অনেক বেপরোয়া লোকজন রয়েছে। সন্ধ্যা 7:30 টঙ্গী বাজার। তো আমরা আছি ফ্লাইওভার এর উপরে। কি বলে একটা যা অবস্থা দেখলাম, এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে নামা যায়, হয়তো নিচে ওঠা যায়। যারা আসছে যারা যাচ্ছে তারা সবাই আগন্তুক, এবং কিছু সুন্দর মানুষের আখড়া এখানে রয়েছে। আমি সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছি। একেবারে মুটুর অন্ধকার, ছোট একটা বাবু দেখা যাচ্ছে। মহিলা, বৃদ্ধ মানুষ সবাই এখান দিয়ে উঠানামা করছে। তো এই প্রকল্পটি এখনো সম্পন্ন হয়নি, যদিও তারপরও এটা খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। এখানে দেখুন যে ফ্লাই ওভারটা ছিল, তার নিচে আমি রয়েছি, চলে এসেছি নিচে। আমি বর্তমানে অবস্থান করছি আবদুল্লাপুর। এখনও রয়েছি আমি টঙ্গী বাজার সামনে। ভাসমান লোকজন রয়েছে এখানে। এখানে খরগোশ দেখতে পাচ্ছেন, একজন খরগোশ নিয়ে এসেছে, ছোট ছোট খরগোশ। উনি এই খরগোশগুলো বিক্রি করেন। এই ধরনের প্রাণী বেচাকেনা করা ঠিক না, কারণ প্রাণী বেচাকেনা করা উৎসাহ দেওয়া হলে এখানে প্রাণীর প্রতি অত্যাচারের মাত্রা বাড়ে বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে। এভাবেই সমস্যা হয়। আর যাই হোক, আমাদের প্রসঙ্গে আমরা চলে আসি। টঙ্গী বাজার আমরা আছি। এখানে দেখুন, আমরা টঙ্গীর মূল রাস্তায়, যেটা পুরনো আবদুল্লাপুর থেকে, আবদুল্লাপুরের শেষ মাথায়, আমি টঙ্গী ব্রিজের নিকটে আমি আছি। আমি তো দেখলেন আমি সিঁড়ি দিয়ে নামলাম নিচে। এখান ব্রিজ ক্রস করতে হবে আমাকে। আমি বলতে এখানে বাংলাদেশের প্রচুর জনগণ রয়েছে, তাদের সাথেই আমি এখন ক্রস করছি ব্রিজ। দেখুন বাংলাদেশের জনগণ টঙ্গীর ব্রিজ কীভাবে ক্রস করে। এখানে অনেক জনগণই আছে যারা ট্যাক্স পে করে, এবং বেশিরভাগ জনগণই ট্যাক্স পে করে। ইভেন যারা মোবাইল চালায়, মোবাইলে 100 টাকার কার্ড যদি রিচার্জ করে, এমন কেউ নেই বাংলাদেশে। বয়স্ক, পূর্ণবয়স্ক, অর্ধবয়স্ক, অর্ধপ্রাপ্তবয়স্ক, মোটামুটি মোবাইল সবাই চালায়, সবাই গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। অথচ তাদের সুযোগ সুবিধা গভর্নমেন্ট এভাবেই রেখেছে। গভর্নমেন্ট অ্যাকচুয়ালি পদক্ষেপ যেটা নেওয়া দরকার, সেগুলো তারা অত্যন্ত উদাসীন। যদিও তারা যার যার অবস্থানে বসে মাসিক মাসোহারা যেটা বলে বেতন, তারা বেতনভুক্ত
কর্মচারী চালাচ্ছেন তারা বেতন পরিমাণ রিটার্ন পাচ্ছেন কিনা, জনগণ যে টাকাটা দিচ্ছে এটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। তো দেখুন জনগণ, টঙ্গী বাজার আমি চলে এসেছি, এ হচ্ছে অবস্থা, রাস্তাঘাট সবই দেখতে পাচ্ছেন। বিভিন্ন হকার রয়েছে এখানে, রাস্তাঘাট দখল করে চলার পথে রাস্তাঘাট সব কিছু দখল হয়ে গেছে। জনগণের যে কি আছে সেটা একটা কোশ্চেন। রাস্তাঘাটে দোকান থাকার কথা না, দোকান থাকবে দোকানের জায়গায়, রাস্তাঘাট করার জন্য জনগণ সরকারকে ট্যাক্স দেয়, সরকার বাজেট দেয়, কন্ট্রাক্টর সেই বাজেট অনুযায়ী রাস্তা বানায়, এভাবেই চলছে একটা খাই প্রতিযোগিতা, একটা লুটপাটের তন্ত্র চলছে, যার যার অ্যাঙ্গেল থেকে সে লুটপাট করছে। এটাই এখানে আইন। 100 জনের মধ্যে বেশিরভাগ লোকজন যেটা পালন করবে সেটাই আইন। বিষয় আমি বাজারে চলে এসেছি, দেখুন আমি কোন গলি দিয়ে কোন বাসের এদিক সেদিক দিয়ে যাচ্ছি। 50 বছর এই যে দেখেন একটা অটো আমার গায়ের উপরে এসেছে, আমি একটু ইনজিউর্ড হয়েছি, এই যে আমার হাতে দেখতে পেয়েছেন। টঙ্গী বাজারের ভিতরের অবস্থা। তো আমরা এখন যাব, আমি এসেছি কাজের পাশাপাশি আমি এখানে একটি ভিডিও ব্লগের মাধ্যমে আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছি। তো এই হচ্ছে বিষয়। এই বাজারটা বেশ অনেক পুরনো এবং বেশ ভালো বেচাকেনা হয় এখানে, এবং এটা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অন্য বড় বড় বাজারের মতো। আজকে আমার ব্লগ